ওকে স্টুডেন্টস, এটা ওয়ার্ক পাওয়ার এনার্জি লেকচার নাম্বার 4। এখানে আমি ডিসকাস করব কতগুলো নিউমেরিক্যাল প্রবলেম নিয়ে ডিসকাস করব। ফার্স্টে আমি চলে আসি এক্সাম্পল নাম্বার 9। এখানে কি বলছে, একটা ব্যাট বলের অঙ্ক। ব্যাট বলের অঙ্ক অলরেডি আমরা করছি, এখানে আরেকটা দেখব। কি বলছে কোশ্চেনটাতে, একটা ব্যাট বল আছে, বলটা হলো এদিক থেকে আসলো উইথ ভেলোসিটি 15 মিটার পার সেকেন্ড, ব্যাটে হিট করলো মানে ব্যাট দিয়ে ওটাকে স্ট্রাইক করলি, তারপর ওই বলটা আবার রিটার্ন গেল হলো 20 মিটার পার সেকেন্ডে। ওকে, এটা ছিল কোশ্চেনে। আর বলা আছে যে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি অফ বলছে 8.75 জুল। 8.75 জুল, এটা কাইনেটিক এনার্জির চেঞ্জেসটা দেওয়া আছে। বের করতে বলছে চেঞ্জ ইন মোমেন্টাম কত হবে সেটা বার করতে বলছে। তো বেশ ভালো অঙ্ক। আমি কি বললাম, এখানে আমাকে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি দেওয়া আছে। তো যখন এটা আসলো তখনকার কাইনেটিক এনার্জি কত, হাফ এম ভি স্কোয়ার। আর যখন এটা রিটার্ন গেল, আচ্ছা আমি এটা এখানে ইউ দিই, ওকে, ইউ স্কোয়ার, হাফ এম ইউ স্কোয়ার। আর যখন এটা রিটার্ন গেল তখন এটার ভেলোসিটি বললাম হাফ এম ভি স্কোয়ার। ওকে, তাহলে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি কত হবে, তাহলে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি এখানে হলো হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার। এটা আমাদের চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। ওকে, এখন এখানে যেহেতু ভেলোসিটি একটা ভেক্টর কোয়ান্টিটি, তো ডাইরেকশনটা ইম্পর্টেন্ট। তো আমি বললাম যে এই দিকের ডাইরেকশনটাকে আমি বললাম, এই পাশের ডাইরেকশনটাকে বললাম আমি নেগেটিভ, আর এই দিকের ডাইরেকশনটাকে আমি বললাম হলো পজিটিভ। তুই উল্টাও ধরতে পারিস, কোনো অসুবিধা নাই, উল্টা ধরলেও কোনো অসুবিধা নেই। মানে এখানে যদি এদিকে যদি প্লাস ধরে এই পাশে যদি প্লাস ধরিস আর এদিকে যদি মাইনাস ধরিস তাহলেও চলবে। ওকে, তো যাই হোক, আমি এটা ধরলাম, এই সাইন কনভেনশনটা ধরলাম। তাহলে আমাদের ভ্যালু অফ, এটা কি আমাদের ভ্যালু অফ ইউ, এটা হলো ভ্যালু অফ ইউ, যেটা হলো পজিটিভ হবে, কারণ এটার ডাইরেকশন কোন দিকে, এটার ডাইরেকশন হলো এই দিকে, তো পজিটিভ নিলাম। আর এইটা কি আমাদের ভ্যালু অফ ইউ, যেটার ডাইরেকশন হলো উল্টা দিকে, এই যে ডাইরেকশনটা হলো উল্টা দিকে, তাহলে এটার ডাইরেকশন কি হবে, মাইনাস হবে। ওকে, ঠিক আছে। তো মানটা বসা এখানে, তাহলে কমন নেওয়া যায় হাফ এম, তাহলে লেখা যায় এখানে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। ওকে, তাহলে এখানে লেখা যায় হাফ এম, ভি স্কোয়ারের ভ্যালু কত আমাদের 20 স্কোয়ার, মাইনাস ইউ স্কোয়ারের ভ্যালু হলো -15 স্কোয়ার। তার মানে কি 15 স্কোয়ারই হবে না। ওকে, আচ্ছা এটা আমাদের কি, চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি ভ্যালু কত 8.75। ওকে, তা এখান থেকে আমি ভ্যালু অফ এমটা লিখতে পারি 2 ইন্টু 8.75 ডিভাইডেড বাই 20 স্কোয়ার মাইনাস 15 স্কোয়ার। ওকে, আমি বলতেছি এইটার ভ্যালু কত আসবে, এটা আমাদের সলভ করলে, গোটাটা সলভ করলে আসবে 2 ইন্টু 8.75 ডিভাইডেড বাই 20 স্কোয়ার মাইনাস 15 স্কোয়ার, এটা আসে 0.1 কেজি। 0.1 কেজি, এটার ভ্যালু আসবে 0.1 কেজি। ওকে, 0.1 কেজি। নেক্সট আমি এখান থেকে বলতে পারি যে তাহলে এই যে বলটা তার মাস হলো 0.1 কেজি, এটা আমরা পাইলাম। আমাদের চাইছে কি চেঞ্জ ইন মোমেন্টাম, মোমেন্টাম মানে হলো ভরবেগ। ওকে, তো আসার সময় ভরবেগ কত আমাদের এম ইউ। ওকে, এম ইউ, আর যাওয়ার সময় আমাদের ভরবেগ কত এম ভি। ওকে, তাই তো, তাহলে আমাদের চেঞ্জ ইন মোমেন্টাম, মোমেন্টামকে আমি আই দিয়ে লিখি, চেঞ্জ ইন মোমেন্টাম ইজ ইকুয়াল টু এম ভি মাইনাস এম ইউ। আর এখানে এম এর ভ্যালু, এমটা কি কমন নেওয়া যায়, তাহলে লেখা যায় ইউ মাইনাস ভি মাইনাস ইউ। ওকে, তাহলে এম, এখানে আমাদের ভি এর ভ্যালু কত 20 মাইনাস ইউ এর ভ্যালু কত -15, তাহলে মাইনাস মাইনাসে +15, তাহলে কত হয় এখানে আমাদের
আর m এর ভ্যালু কত আমাদের 0.1, তাহলে কি লেখা যায় 0.1 into 35, দ্যাট মিনস 3.5 এত আমাদের হলো মোমেন্টামের চেঞ্জ। মোমেন্টামের ইউনিট কি হবে কেজি, বা আমি মোমেন্টামের আরেকটা ইউনিটও বলতে পারি, সেটা হলো নিউটন সেকেন্ড। ওকে, নিউটন সেকেন্ড। এটা হলো আমাদের চেঞ্জ ইন মোমেন্টাম, আর এটাই ছিল আমাদের এখানকার কোশ্চেন, এটা অ্যান্সার। ওকে, এবার নেক্সট কোশ্চেন দেখি। এক্সাম্পল নাম্বার 10। এক্সাম্পল নাম্বার 10 এ কি বলছে, বলছে যে হলো ইফ দ্য ফোর্স অ্যাক্টিং অন আ বডি with a mass of m, okay, with a mass of m for a time period of time t সময় ধরে এটার উপর ফোর্স অ্যাপ্লাই করা হলো। ফোর্স অ্যাক্টিং এখানে একটা হলো, এখানে একটুখানি মিসিং আছে। ইফ দ্য ফোর্স অ্যাক্টিং এখানে হবে হলো ইফ দ্য এফ ফোর্স, ওকে, এখানে কোশ্চেনটা হবে এরকম করে, if the F force acting on a object with a mass of m for a period of time t, then the velocity of the object is v, ঠিক আছে, then show that kinetic energy is equal to এটা। আমরা জানি যে কাইনেটিক এনার্জি মানে কি, কাইনেটিক এনার্জি মিন্স হাফ এম ভি স্কোয়ার। এখানে দেখ ইকুয়েশনটাতে কোনো ভি দিয়ে অ্যান্সারটা বানায় নাই। ওকে, এখানে আমাদের কি কি আছে, এফ আছে, টি আছে, এম আছে, আমাদের এই আকারে হলো অ্যান্সারটা বার করতে বলছে। ওকে, বার করতে বলছে, আমরা এখানে বার করব। আর এখানে আরেকটু কারেকশন হবে, এটা এখানে হবে না, এইটা আমাদের অ্যান্সার হবে, এটা প্রুফ করতে বলছে। ওকে, কোশ্চেনটা এইটা, গোটা কোশ্চেনটা। তো ভালো মতো দেখ, আমি আগে এটা ডায়াগ্রামেটিক ফরম্যাটে আগে বোঝানোর চেষ্টা করি। এটা হলো গ্রাউন্ড, এই হলো অবজেক্ট যার মাস হলো এম, এর উপর ফোর্স অ্যাপ্লাই করলি এফ, তাহলে টি সময় পরে এর যে ইনিশিয়ালি কি এর ভেলোসিটি কি হবে 0, আর টি সময় পরে এর ভেলোসিটি কত হলো ভি। ওকে, বোঝা গেল? তাহলে এইটার মধ্যে কি একটা অ্যাক্সেলারেশন জেনারেট হবে ডিউ টু এক্সটার্নাল ফোর্স এফ, তাই তো? আমরা কি জানি এফ ইজ ইকুয়াল টু এম এ, আমরা জানি এফ ইজ ইকুয়াল টু এম এ। ওকে, তাহলে ভ্যালু অফ এ ইজ ইকুয়াল টু এফ বাই এম। ওকে, আমরা এটা জানি। অ্যান্ড আমরা এটাও তো জানি এ ইজ ইকুয়াল টু চেঞ্জ ইন ভেলোসিটি উইথ রেসপেক্ট টু টাইম। ভেলোসিটি চেঞ্জ এখানে ছিল কি 0, আর এখানে হলো কি ভি, তাহলে ভেলোসিটির পরিবর্তন ভি মাইনাস 0 কতক্ষণে, টাইম টিতে, তাহলে ভ্যালু কত আসে ভি বাই টি। তাহলে আমরা লিখতে পারি এই এখানে এর ভ্যালুটা এখানে বসাই দিই, ভি বাই টি ইজ ইকুয়াল টু এফ বাই এম, দেন ভ্যালু অফ ভি নাথিং বাট এফ টি বাই এম। ওকে, এফ টি বাই এম, এটা হলো আমাদের ভ্যালু অফ ভি। আচ্ছা, আমরা জানি কি আমাদের কি বের করতে বলছে, কাইনেটিক এনার্জি। তাহলে কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। কোন পজিশনে কাইনেটিক এনার্জি বের করতে বলছে, আফটার টাইম টি। তাহলে টাইম টি পজিশনে আমাদের ভেলোসিটি কাইনেটিক এনার্জি বের করতে বলছে। তাহলে টাইম টি পজিশনে আমাদের কাইনেটিক ভেলোসিটি কত, ভি, তাই তো? তাহলে এই ভির মানটা এখানে বসাই, হাফ এম ভি, ভি এর মান কি এটা এফ টি বাই এম তার স্কোয়ার, তাহলে হাফ এম এফ স্কোয়ার টি স্কোয়ার বাই এম স্কোয়ার। এই একটা এম গেল, তাহলে কি লেখা যায় এফ স্কোয়ার টি স্কোয়ার বাই 2m। এটাই হলো আমাদের কাইনেটিক এনার্জি, যেটা আমাদের প্রুফ করতে বলছে। তাহলে এখানে লিখি প্রুফড। এটা তো আমাদের জিলেটে কোনোদিন প্রুফ দিবে না, আমাদের এখানে অপশনে থাকবে, তো অপশনটা এখানে এইটা আসবে অ্যান্সার। বোঝা গেল? এই কোশ্চেনটা কিন্তু একটু ভালো, কারণ আমরা জেনারেলি হলো হাফ এম বি স্কোয়ার ফরম্যাটে সবসময় মনে রাখি, এই ফরম্যাটে তো কোনো সময় মনে রাখি না। তো এরকম উল্টাপুল্টা ফরম্যাটে আমাদের কিন্তু এক্সামে কোশ্চেন আসতে পারে। তো প্রসেসটা কি থাকবে আমি বলে দিলাম, যেখানে হইতে পারে আমাদের মেন কি চাই, একটা ভ্যালু অফ এম আর ইউ ভি। ভ্যালু অফ এম আর ভি এর মান যদি আমরা জানতে পারি, তাহলে আমরা যে কোনো পজিশনে কাইনেটিক এনার্জি বের করতে পারবো, যে কোনো পজিশনে। বোঝা গেল তাহলে?
এবার নেক্সট কোশ্চেন দেখি। এবারে আমাদের টপিক হলো ল অফ কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি। আমরা অলরেডি এর আগের লেকচারে ডিসকাস করছি যে মেকানিক্যাল এনার্জি বা আমাদের যেটা হলো টোটাল এনার্জি ইজ দ্য সামেশন অফ কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি। ওকে, আর আমাদের কাইনেটিক এনার্জি যে ইকুয়েশন সেটা হলো হাফ এম ভি স্কোয়ার, আর পোটেনশিয়াল এনার্জি যেটা ভ্যালু ইকুয়েশন সেটা হলো এম জি এইচ। ওকে, এটা ছিল আমাদের মেকানিক্যাল এনার্জি বা টোটাল এনার্জি যেটা আমরা দেখছিলাম। ঠিক আছে, তো এখানে বলছে যে ল অফ কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি। আমরা একটা কনজারভেশন ল পড়ছি, সেটা হলো ল অফ কনজারভেশন অফ মাস। আমি ওটা একটুখানি রিভিশন করে দিই। ল অফ কনজারভেশন অফ মাস, ল অফ কনজারভেশন অফ মাস এটা কি ছিল? m1u1 m2u2 m1v1 m2v2। ওকে, এটা হলো ল অফ কনজারভেশন অফ মাসের ইকুয়েশন। বাট এখন যেখানে বলছিলাম যে সংঘাতের আগে আর সংঘাতের পরে আমাদের টোটাল মোমেন্টাম অলওয়েজ কনসার্ভ থাকে, মানে কনস্ট্যান্ট থাকে, তাই তো? তো এইখানে আমরা দেখবো যে হলো ল অফ কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি, মানে আমাদের টোটাল এনার্জি আমাদের সবসময় কনস্ট্যান্ট থাকে। যেমন এখানে মোমেন্টাম সবসময় কনস্ট্যান্ট থাকে, টোটাল এনার্জি সবসময় কনস্ট্যান্ট থাকে। আমরা এটা প্রুফ করে দেখবো এখন। ওকে, আমি এটা ইরেজ করে দিই বিকজ এটা আমাদের লাগবে না এখন। ওকে, নেক্সট আমি এখানে বললাম যে এই ডায়াগ্রামটার দিকে তাকা। এখানে বলা আছে যে আমি এটা দিয়ে আমি প্রুফটা করব। মনে কর একটা অবজেক্ট এই যে এখানে যার মাস হলো m, একে আমি রিলিজ করলাম এখান থেকে, তাহলে কি এই অবজেক্টটা ধীরে 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 নিচে পড়বে? ওকে, নিচে পড়বে। তো তাই আমি বললাম যে এই পজিশনে কি এই পজিশনে কি এই পজিশনে তার টোটাল এনার্জি সবসময় কনস্ট্যান্ট থাকবে। আমরা এটা প্রুফ করব। আমি বলবো যে এই যে টপিকটা এটা কিন্তু দা মোস্ট ইম্পর্টেন্ট টপিক। তো এইখানে আমি এই টপিকটাকে স্টার দিব। খুব ভালো মতো বোঝার চেষ্টা করবি এই পার্টটা। যদি দরকার হয় আরেকবার ভিডিওটা দেখবি, আর যদি দরকার হয় আমাকে কল করে কোনো ডাউট থাকলে আমাকে জিজ্ঞেস করে নিতে পারিস। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমি আবার বলে দিলাম, ভালো মতো বোঝার চেষ্টা কর। আমি নাম দিলাম এই পজিশনটা পজিশন এ, এটার নাম দিলাম পজিশন বি, আর এই পজিশনটার নাম দিলাম পজিশন 3। আমরা প্রুফ করব যে হলো পজিশন এ টোটাল এনার্জি, বি টোটাল এনার্জি আর সি টোটাল এনার্জি সেম হবে। ওকে, আচ্ছা এই পজিশনে এটা কি জাস্ট এইভাবে ধরে আসিস, তাহলে কি এইখানে এর কোনো ভেলোসিটি আছে? নাই। তাহলে যখন এটাকে রিলিজ করলি তখন কি ধীরে 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 নিচে পড়লো, আর এর ভেলোসিটি ধীরে 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 কি ইনক্রিজ করলো। ম্যাক্সিমাম ভেলোসিটি কোথায় হবে? এই পজিশনে। আর এখানে ভেলোসিটি আমাদের 0। তাহলে আমি লিখলাম এখানে ভেলোসিটি ইজ ইকুয়াল টু 0, ফার্স্ট পয়েন্ট। নেক্সট এই পজিশনে আমাদের গ্রাউন্ড লেভেল হলো এখানে, তাহলে এইখান থেকে কতটা উপরে ওঠানো আছে সেটা হলো h। তাহলে এই পজিশনের পোটেনশিয়াল এনার্জি কত? সেটা হলো আমাদের পোটেনশিয়াল এনার্জি, এই পজিশনের পোটেনশিয়াল এনার্জি ইজ ইকুয়াল টু mgh। mgh। ওকে, এই পয়েন্টের পোটেনশিয়াল এনার্জি mgh। আচ্ছা এই পয়েন্টের কাইনেটিক এনার্জি কত? কাইনেটিক এনার্জি কত আমাদের এই পজিশনে? বললাম যে 0। why 0? বিকজ পোটেনশিয়াল এনার্জি কাইনেটিক এনার্জি সূত্র হলো হাফ এম ভি স্কোয়ার। ভি এর ভ্যালু কত এখানে? 0, তাহলে কাইনেটিক এনার্জি 0। তাহলে আমি বলতে পারি যে এখানকার টোটাল এনার্জি তাহলে টোটাল এনার্জি অ্যাট পয়েন্ট এ কত? সেটা হলো পোটেনশিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি। ভ্যালু অফ পোটেনশিয়াল এনার্জি mgh আর কাইনেটিক এনার্জি 0। দ্যাট মিন্স এটার ভ্যালু কত? এটার ভ্যালু হলো mgh। এটা কোন পয়েন্টের? এটা কোন পয়েন্টের পোটেনশিয়াল এনার্জি? অ্যাট পয়েন্ট এ, যেটা আসলে mgh। নেক্সট আমরা বের করব হলো টোটাল এনার্জি অ্যাট পয়েন্ট বি। পয়েন্ট বি নিয়ে আমি একটা কথা বলবো।
পয়েন্ট বি নিয়ে এখন আমি কথা বলবো। এখন দেখ পয়েন্ট বি নিয়ে কথা বলি। পয়েন্ট বি তে আমাদের পোটেনশিয়াল এনার্জি কত, পোটেনশিয়াল এনার্জি কত পয়েন্ট বি তে? তাহলে বললাম যে mgh, বাট এখানে আমাদের হাইটটা কত, হাইটটা কত, এই হাইটটা বললাম যে h মাইনাস এক্স, তাহলে এখানে লিখবো হলো h মাইনাস এক্স। তাকে ভাঙা এরকম করে লিখি mgh মাইনাস mgx। ওকে, এভাবে লেখা যায় mgh মাইনাস mgx। আচ্ছা, এই পজিশনে আমাদের কাইনেটিক এনার্জি কত হবে সেটা বার করব, কিন্তু এখানকার তো আমরা ভেলোসিটি জানি না। এই পজিশনে ভেলোসিটি কত সেটাকে ধরলাম হলো ভি সাফিক্সে বি, ভিবি আমি ধরলাম। এই পজিশনে ভেলোসিটি হলো ভিএ, যেটা ভ্যালু হলো 0। আমি এই সূত্রটা লাগাই, সেটা হলো ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। তাহলে ইনিশিয়াল, এটা হলো ফাইনাল ভেলোসিটি, এই পজিশনের এইটার নাম দিলাম হলো ফাইনাল, আর এটা হলো ইনিশিয়াল। ইনিশিয়াল স্টেটে তার ভেলোসিটি কত, মানে আমাদের ইনিশিয়াল স্টেটে ভেলোসিটি ছিল হলো 0, আর ফাইনাল স্টেটে ভেলোসিটি আমাদের কত, সেটা হলো ভি বি। তাহলে ভিবি স্কোয়ার ছিল, এখানে ভিবি স্কোয়ার হবে। তাহলে ভিবি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2a, অ্যাক্সেলারেশন কত জি, আর এইচ কতটা ডিস্টেন্স ট্রাভেল করলো, এস এর ভ্যালু কত হবে, এস এর ভ্যালু হবে আমাদের এখানে, এস এর ভ্যালু হবে আমাদের এখানে এক্স। তাহলে এখান থেকে লেখা যায় ভিবি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2gx। ওকে, 2gx। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে কাইনেটিক এনার্জি হলো এই পয়েন্টে হাফ এম ভিবি স্কোয়ার অ্যান্ড ভ্যালু অফ ভিবি হলো 2gx। তাহলে লেখা যায় হাফ এম 2gx। তাহলে এখান থেকে 2 আর 2 গেল, তাহলে কি আসতেছে ভ্যালুটা আসে হলো তাহলে mgx। ওকে, আমি এখানে লিখি mgx। ওকে, এটা হলো আমাদের ভ্যালু mgx, কার কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জি অ্যাট পয়েন্ট বি। তাহলে কি লেখা যায়, টোটাল এনার্জি at point B is equal to potential energy plus kinetic energy। potential energy কত আমাদের mgh minus mgx, আর কাইনেটিক এনার্জির ভ্যালু কত আমাদের, কাইনেটিক এনার্জি কত আমাদের প্লাস mgx। দেখ এইটা আর এইটা গেল, তাহলে থাকে কত, থাকে হলো আমাদের mgh। ওকে, এবার আসি আমরা হলো, এটা হলো কোন পয়েন্টে তাহলে আমরা পাইলাম, সেটা হলো বি পয়েন্টে। এবার আসবো আমরা পয়েন্ট সিতে। পয়েন্ট সি মানে এই পজিশনে আমাদের কি হইতেছে, এই পজিশনে আমাদের পোটেনশিয়াল এনার্জি হলো 0, বিকজ এইখান থেকে আমরা হাইটটা মেজার করতেছিলাম আর অবজেক্টটাও আছে এখানে। তাহলে কি কোনো হাইট আছে এখানে, কোনো হাইট নাই, 0। এইখানে তো হাইট ছিল, কতটা হাইট, h মাইনাস এক্স পোটেনশিয়াল এনার্জি ছিল। যত নিচে পড়তেছে হাইট কমতেছে, তাহলে আমাদের পোটেনশিয়াল এনার্জি কমতেছে। এই পজিশনে হলো হাইট 0, তাহলে পোটেনশিয়াল এনার্জি আমাদের 0। বাট কাইনেটিক এনার্জি কত হবে, কাইনেটিক এনার্জি হবে হলো হাফ এম ভেলোসিটি অ্যাট এ তার স্কোয়ার। এই পজিশনে যে ভেলোসিটি সেটা ধরলাম হলো ভিএ ভেলোসিটি এই পজিশনে, যেটা আমি জানি না, যেটা আমি বার করতে পারি, লিখতে পারি একই রকম ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as থেকে। ভালো মতো দেখ, এই পজিশন হলো তোর ইনিশিয়াল আর এইটা হলো তোর ফাইনাল। এই পজিশনের ভেলোসিটি কত, 0। তাহলে আমাদের ইনিশিয়াল ভেলোসিটি হলো 0, আমাদের ফাইনাল ভেলোসিটি কত, ভিএ। তাহলে এখানকার ভেলোসিটি কি হচ্ছে, সেটা হলো ভিএ তার স্কোয়ার। তাহলে কি লেখা যায় এখান থেকে,
ভি এ স্কোয়ার ইজ ইকুয়াল টু 2a এর জায়গায় হয়ে যাবে কি জি, আর ডিস্টেন্স কতটা ট্রাভেল করে, h, তাহলে 2gh, এটা হলো আমাদের কাইনেটিক এনার্জি। তাহলে এখানে মানটা যদি বসাস, এখানে হাফ m 2gh, তাহলে 2 গেল, তাহলে থাকে কি mgh, তাহলে থাকে কত mgh, এখানকার ভ্যালু তাহলে থাকে কি mgh। ওকে, কাইনেটিক এনার্জি। তাহলে আমাদের at point B total energy at point C কত হচ্ছে, আমি একবারে লিখে দিই। ওকে, একবারে লিখে দিলাম। তাহলে পোটেনশিয়াল এনার্জি 0 আর কাইনেটিক এনার্জি, তাহলে mgh যোগ করলে আসবে এইটা। তাহলে এইটা হলো আমাদের পোটেনশিয়াল টোটাল এনার্জি অ্যাট পয়েন্ট সি। দেখ ভালো মতো দেখ, এইটা হলো অ্যাট পয়েন্ট এর টোটাল এনার্জি, এটা অ্যাট পয়েন্ট বি টোটাল এনার্জি, আর এটা সি, তিনটাই সেম। তাহলে আমাদের ল অফ কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি স্যাটিসফাই করলো। আমাদের কোনো একটা সিস্টেমের উপর যদি বাইরের থেকে ফোর্স অ্যাপ্লাই না করা হয়, ইন্টারনাল ফোর্সই শুধু কেবলমাত্র যদি থাকে, তাহলে ওটার উপর ল অফ কনজারভেশন ফোর্স আমাদের অ্যাপ্লিকেবল। ল অফ কনজারভেশন ফোর্স অফ মেকানিক্যাল এনার্জি আমাদের অ্যাপ্লিকেবল। এখানে প্রত্যেকটা পজিশনে আমাদের হলো এনার্জি কনজার্ভ থাকবে। আর যখন হলো এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই হবে, তখন আমাদের কিছুটা কি বলে মানে টোটাল এনার্জি রিলিজ হবে। ওকে, কিছুটা টোটাল এনার্জি আমার এখান থেকে মানে আমাদের কমতে থাকবে। সেটা আমি অঙ্ক দিয়েও বুঝাবো। আমি এইটার একটুখানি আমি একটু ইন ডিটেলে আমি একটুখানি বলবো, ডিসকাস করব। আমি পরের স্লাইডে বলি এটা। তো যেটা আমি বললাম, আমি একটু কি পয়েন্ট আমি নোট করে বলে দিই, নোট করে বলে দিই। সেটা হলো যে আমি যদি কোনো একটা সিস্টেমের উপর, ঠিক আছে, ইন এ সিস্টেম if no external force is applied on it, then value of total energy is conserved, ঠিক আছে। তার মানে যতক্ষণ আমার বাইরের থেকে কোনো ফোর্স অ্যাপ্লাই করা হবে না কোনো সিস্টেমের উপর, ওই সিস্টেমের যে টোটাল এনার্জি আমাদের অলওয়েজ কনস্ট্যান্ট থাকবে। ওকে, আর এটা কনস্ট্যান্ট থাকবে। টোটাল এনার্জি মানে কি? টোটাল এনার্জি ক্যান বি পোটেনশিয়াল এনার্জি অ্যান্ড কাইনেটিক এনার্জি। মেন ব্যাপারটা হলো যে এদের দুইটার সামেশন সেম হবে। এখন মনে করো আমি বললাম যে টোটাল এনার্জি 10, সেখানে হইতে পারে হলো আমাদের টোটাল এনার্জি যদি আমাদের 10 হয়, তাহলে পোটেনশিয়াল এনার্জি আমার যদি 9 হয়, তাহলে কাইনেটিক এনার্জি হবে 1। ওকে, দেখ এই দুটাকে যোগ করলে আমাদের কত আসছে? 10। ওকে, মনে কর যদি এইটা যদি 2 হয়, তাহলে অটোমেটিক্যালি এটা 8 হয়ে যাবে, কারণ এটার যোগফল 10 হইতে হবে। এইটা হলো এখানকার ল এর মানেটা। মনে কর এইটার ভ্যালু তোকে যদি বলে দেয় হলো 3, তাহলে আর বাকি কত থাকে? 7, তাহলে হইতেছে 10। এইটা কখনো এরকম হবে না যে এটা হলো 6 হয়ে যাবে। হ্যাঁ, হইতে পারে, এটা হইতে পারে। তখন কি আমরা কি করব? আরো প্লাস 1 করব আমরা। যে এক্সট্রা 1টা কিন্তু আমাদের কাইনেটিক এনার্জি না, এখানে পোটেনশিয়াল এনার্জি হলো 2, আর এখানকার কাইনেটিক এনার্জি 6। তাহলে যোগ করলে কত আসতেছে? 9 আসতেছে। তাহলে বাকিটা কি? বাকিটা হলো আমাদের লস। লস ডিউ টু মনে কর ফ্রিকশনাল লস, ডিউ টু এক্সটার্নাল কোনো একটা ওয়ার্ক ডান করা হইতেছে বা কিছু, ঠিক আছে, এটা হলো আমাদের লস। এটা ফ্রিকশনাল লস বা অন্য কোনো লস, আমি কোনো নাম এখনো বলতেছি না। ফ্রিকশনাল লস না ইলাস্টিক লস বা এরকম প্রচুর টাইপের লস হতে পারে।
ঠিক আছে, যদি এরকম কেস হয় আমাকে দুই পাশে সেম করতে লাগবে, সমান সমানের এই পাশে যা থাকবে আমার সমান সমানের এই পাশে সেম হবে। দ্যাট মিনস টোটাল এনার্জি অ্যাট এনি পয়েন্ট ইজ ইকুয়াল টু টোটাল এনার্জি অ্যাট যে কোনো পয়েন্ট, সব সময় কনস্ট্যান্ট থাকবে। এই ওয়ার্ডটা নোট করে লিখে রাখ, নিউমেরিক্যাল করতে সুবিধা হবে। এই কনসেপ্টটা যদি বুঝতে অসুবিধা হয় নেক্সট নিউমেরিক্যাল গুলা দেখ একদম স্পষ্ট হয়ে যাবে। ওকে, আর এটার কিন্তু প্রুফ আমরা এই যে এইখানে আমরা অলরেডি ডিসকাস করে নিছি কিভাবে আসলো, পুরাটা নোট ডাউন করে নিবি। এখানে যদি কেবলমাত্র ভিডিও দেখিস কোনো লাভ হবে না, তোর কাছে যদি নোট না থাকে কোনো লাভ নেই, শুধু কেবলমাত্র ভিডিও দেখে। ওকে, তাহলে এটা আমরা এটার বেসিসের উপর আমরা কিছু নিউমেরিক্যাল দেখি, তাহলে আমাদের আরো কনসেপ্ট ক্লিয়ার হবে। তো ফার্স্ট আমরা নিউমেরিক্যাল দেখি। এখানে বলছে এক্সাম্পল নাম্বার 11, এখানে কি বলছে, একটা অবজেক্ট এরকম উপর থেকে ছাড়লি তাহলে নিচে পড়লো, নিচে যত পড়বে এর ভেলোসিটি ধীরে 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 ইনক্রিজ করবে। এই পজিশনে এর ভেলোসিটি কত সেটা বার করতে বলছে, এই পজিশনে এর ভেলোসিটি কত হবে বার করতে বলছে, আর বলা আছে কতটা হাইট উপর থেকে ছাড়লি সেটা হলো h। তাহলে দেখ এই অঙ্কটা আমরা এর আগে অনেক গ্রাফ দিয়ে করছি, এখন দেখ ইজিয়েস্ট ওয়েতে আমরা করব এটা। আচ্ছা, এই পজিশনে আমাদের টোটাল এনার্জি ওকে 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 আমি টোটাল এনার্জি পরে আসি। এই পজিশনে এর কাইনেটিক এনার্জি কত হবে, বললাম 0, বিকজ এর কোনো ভেলোসিটি আছে, কারণ একে তো এখানে হোল্ড করে রাখছিস না, এরকম ধরে রাখছিস, এখানে তো ছাড়িস না এখনো, তাহলে এই পজিশনে এর ভেলোসিটি হলো 0, তো কাইনেটিক এনার্জি হলো 0। নাহলে আমি একটু এটাকে ইলাবোরেট করে দিই, হাফ এম ভি স্কোয়ার, ভ্যালু অফ ভি ইজ ইকুয়াল টু 0, দ্যাট মিনস কাইনেটিক এনার্জি অলসো 0। নেক্সট পোটেনশিয়াল এনার্জি কত হবে আমাদের এখানকার, এখানে পোটেনশিয়াল এনার্জি কত, আমাদের পোটেনশিয়াল এনার্জি হলো আমাদের mgh। ওকে, পোটেনশিয়াল এনার্জি mgh। তাহলে টোটাল এনার্জি কত হবে, টোটাল এনার্জি আমাদের কত, একে পজিশনে টোটাল এনার্জি আমার আসতেছে সেটা হলো mgh। কোন পয়েন্টে, এই পয়েন্টের নাম দিই হলো 1, টোটাল এনার্জি অ্যাট পয়েন্ট 1 হলো mgh। এখন এই পয়েন্টটার নাম দিলাম হলো 2, এই পয়েন্টের নাম দিলাম 2। এই পজিশনে আমাদের পোটেনশিয়াল এনার্জি কত, ফার্স্টে বের করি পোটেনশিয়াল এনার্জি কত, এই পজিশনে বেসের থেকে এর হাইটটা কত, 0, তাহলে mgh, h এর ভ্যালু 0, লিখি তাহলে mgh ভ্যালু অফ h ইজ ইকুয়াল টু 0, দ্যাট মিনস হলো পোটেনশিয়াল এনার্জি 0। আচ্ছা, কাইনেটিক এনার্জি কত, কাইনেটিক এনার্জি হাফ এম ভি স্কোয়ার, এই পজিশনে ভেলোসিটি আমি ধরলাম ভি স্কোয়ার। তাহলে টোটাল এনার্জি কত হচ্ছে এখানে হবে হলো হাফ টোটাল এনার্জি অ্যাট পয়েন্ট 2 ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। ওকে, হাফ এম ভি স্কোয়ার এইখানকার টোটাল এনার্জি, বোঝা গেল অতটুকু জিনিস। ওকে, আমি বলতেছি এখন যে টোটাল এনার্জি অ্যাট পয়েন্ট এ, টোটাল এনার্জি অ্যাট পয়েন্ট বি আমার কি সেম হবে, সেম হবে, নালে কিভাবে, আমার তো ল অফ কনজারভেশন অফ কি বলে মেকানিক্যাল এনার্জি একটু আগে দেখলাম। তাহলে লেখা যায়, আমি একটু ইলাবোরেট করে লিখছি, টোটাল এনার্জি অ্যাট পয়েন্ট 1 ইজ ইকুয়াল টু টোটাল এনার্জি অ্যাট পয়েন্ট 2 শুড বি ইকুয়াল টু সেম। তাহলে mgh ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার, তাহলে এখান থেকে m আর m গেল, তাহলে কি লেখা যায় এখান থেকে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2gh, আর এখান থেকে এই স্কোয়ারটা এই পাশে রুট ওভার হয়ে গেল, তাহলে এটা হলো আমাদের ভ্যালু অফ ভি at the time when object touching the ground। তাহলে এই পজিশনের যে ভেলোসিটি সেটা হলো আমাদের রুট ওভার 2gh। এইটা হলো শর্টকাট মেথড কি হবে জানিস, এটা একদম পরীক্ষার হলে তুই কিভাবে করবি, তুই ডাইরেক্ট করবি এখান থেকে, কিভাবে, এটা গেল ইলাবোরেট ওয়েতে আমি একদম ডিটেলে ভাঙায় বললাম। আমি একদম বলি আন্ডারস্ট্যান্ডিংটা কি লেভেলের থাকাটা উচিত আমি বলতেছি, একটুখানি আমি টাইম নিলাম, আমি এইটাকে আমি আবার রিলিজ করে দিই। ওকে ওকে, দেখ আন্ডারস্ট্যান্ডিংটা কি থাকা উচিত, আমি বললাম যে এই পজিশনে এর কোনো ভেলোসিটি নাই, নো ভেলোসিটি নো কাইনেটিক এনার্জি, দ্যাট মিন্স অনলি পোটেনশিয়াল এনার্জি না। এই পজিশনে আমাদের তাহলে টোটাল এনার্জি কন্ট্রিবিউট করবে কেবলমাত্র কি পোটেনশিয়াল এনার্জি, নো কাইনেটিক এনার্জি। আমরা কি লিখতে পারি পোটেনশিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি। ওকে, কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু 0, পোটেনশিয়াল এনার্জি হলো mgh।
ওকে, ইজি। এই পজিশনে আমাদের টোটাল এনার্জি কি হবে? এই পজিশনে আমাদের কি কোনো কাইনেটিক পোটেনশিয়াল এনার্জি নাই, কন্ট্রিবিউট করবে শুধু কি কাইনেটিক এনার্জি, হাফ এম ভি স্কোয়ার। তাহলে আমি লিখলাম হলো পোটেনশিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি। এখানে আমাদের কত হবে? অনলি কাইনেটিক এনার্জি হাফ এম ভি স্কোয়ার। আমি বললাম যে এখানে পোটেনশিয়াল এনার্জি জিরো, এখানকার কাইনেটিক এনার্জি জিরো। আমাদের কি এই দুইটা কি সেম হবে না? এই দুইটা সেম হবে তো এখানে, তাহলে লেখা যাচ্ছে কি mgh is equal to half mv square। তাহলে এখান থেকে আমাদের m গেল, দেন ভ্যালু অফ v is equal to root over 2gh। এটা আসতেছে এখান থেকে। তুই এটা এইভাবে এই কনসেপ্টে তোকে রাখতে লাগবে। এইটি আমি সব অঙ্কতে এরপর থেকে এইভাবেই কিন্তু করব। তো টোটাল এনার্জি আমাদের যে কোনো পয়েন্টে সেম হবে। ওকে, এবার দেখ সেম ম্যানারে আরেকটা অঙ্ক আমরা পাশে দেখি। আরেকটা অঙ্ক আমরা পাশে এখানে দেখি, সেটা হলো এক্সাম্পল নাম্বার 12। এক্সাম্পল নাম্বার 12 এ কি বলছে? একটা ইনক্লাইন সারফেস প্লেন আছে, স্মুথ সারফেস প্লেন, মানে বলছে না নো ফ্রিকশনাল লস। ওকে, ফ্রিকশনাল লস ইজ জিরো। আমি এখানে ছোট্ট করে লিখে দিই, নো ফ্রিকশনাল লস, নো ফ্রিকশনাল লস। কোনো ফ্রিকশন আমি এখানে কনসিডার করতেছি না। বলতো কেন? কারণ ফ্রিকশন আসলে এখানে একটা কোনো এনার্জি লস করবে। ওকে, তো তার জন্য আমরা তো লস করার ব্যাপারটা একটু পরে বলি না হলে। ওকে, একটু পরে বলি। আমি ধরলাম এখানে কোনো ফ্রিকশনাল লস নাই, তাহলে কি হইতেছে দেখ, এই অবজেক্টটা এখান থেকে গড়া পড়লো, কতটা ডিস্টেন্স ট্রাভেল করলো? এস ডিস্টেন্স ট্রাভেল করলো। ওকে, এস ডিস্টেন্স। আমি বললো যে এই পজিশনের ভেলোসিটি কত? এই কোশ্চেনটা জিলেটে 3 বার 4 বারের মতো আসছে আগের সিলেবাসে। এটা কিন্তু চ্যাপ্টারটা এখনো আছে, আসতে পারে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। আর এই অ্যাঙ্গেলটা বলে দিচ্ছে থিটা। দেখ ভালো মতো বোঝ। আমি বললাম যে এই যে ইনক্লাইন প্লেনটার এই ডিস্টেন্সটা কত? এটা হলো এস, এটা হলো অতিভুজ, এটা হলো ভূমি, আর এটা কি লম্ব। আর এই অ্যাঙ্গেলটা থিটা হলে, তাহলে যার সাথে অ্যাঙ্গেল করে আছে সেটা হলো কস। তাহলে এইটা হলো এস কস থিটা, আর এই হাইটটা হলো এস সাইন থিটা। এস সাইন থিটা, এটা হলো এস সাইন থিটা। তো আমি বলতে পারি যে এই পজিশনে আমি যদি ডেটাম লেভেল নিই এখানে, মানে ডিস্টেন্স মেজার করব আমি কোথা থেকে? এই লেভেল থেকে। তাহলে এই পজিশনে আমাদের পোটেনশিয়াল এনার্জি কত? বলবো যে এম জি এইচ, এন্ড এইচ এর ভ্যালু হলো আমাদের এস সাইন থিটা। বোঝা গেল? আমি একটু নাহলে আবার একটুখানি প্রথমের দিকে তো আমি একটু ভাঙা লিখি, এম জি এইচ। ওকে, এন্ড ভ্যালু অফ এইচ, এইখান থেকে এই হাইটটা কত, এই পজিশনের হাইটটা কত? সেটা হলো এস সাইন থিটা, এস সাইন থিটা। তো সেখান থেকে আমি এটা লিখলাম এস সাইন থিটা। এইটার এখানকার হলো টোটাল এনার্জি। ওকে, আমি একদম ডাইরেক্ট টোটাল এনার্জি, কারণ এখানে এইটাকে জাস্ট রিলিজ করলাম, এখানে কোনো ভেলোসিটি নাই, কোনো কাইনেটিক এনার্জি নাই, অনলি আছে পোটেনশিয়াল এনার্জি। ওইটাই কি আমাদের টোটাল এনার্জি, যেখানে এরকম করে করছিলাম এইখানে। তাহলে এইখান থেকে এইখানে যে নামলো, এইখানে কি ভেলোসিটি আসছে? ভেলোসিটিটার মানটাই বের করতে বলছে। এখন হাইট কি এখান থেকে মেজার করবি? এইখান থেকে মেজার করবি না সব হাইট। অ্যাকচুয়ালি আমি মানে বলতে চাইতেছি যে এই যে ডেটামটা এই লেভেলে, ওকে এই লেভেলে, তো আমি দিছি ঠিকই এইখানে, কিন্তু এটা এই লেভেলেই ধরবো। তো আমাদের এখানে এই পজিশনে টোটাল এনার্জি, এই পজিশনে আমাদের টোটাল এনার্জি কি হবে? সেটা হবে হলো নো কাইনেটিক নো পোটেনশিয়াল এনার্জি, অনলি কাইনেটিক এনার্জি, মানে হাফ এম ভি স্কোয়ার। ওকে, হাফ এম ভি স্কোয়ার। তাহলে এখানকার টোটাল এনার্জি আর এটা কি সেম হবে? তাহলে এম জি এস সাইন থিটা ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। তাহলে এখান থেকে এম গেল, তাহলে ভ্যালু অফ ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2g s sin থিটা, আর ভ্যালু অফ ভি হলো আমাদের রুট ওভার। তাহলে এখান থেকে আমি এটা মুছে দিলাম। এটা হলো আমাদের অ্যান্সার, এই দুইটা অঙ্ক কিন্তু
সেম প্যাটার্নেই করার হইলো, আর বাকি অঙ্ক কিন্তু প্রায় একই প্রসেসেই করা হবে। দুটা অঙ্কর দিকে তাকা, সেম ম্যানার। টোটাল এনার্জি এখানে, টোটাল এনার্জি এখানকার, দুটা সেম করে দিলাম, বাস কমপ্লিট অঙ্ক। বোঝা গেল কোশ্চেনটা? এবার নেক্সট কোশ্চেন আমরা দেখি। এবারের কোশ্চেন হলো এক্সাম্পল নাম্বার 13। এখানে বলছে কি একই টাইপের কোশ্চেন, একটা অবজেক্টকে উপর থেকে রিলিজ করা হলো, তাহলে কি ওটা অবজেক্টটা ধীরে 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 নিচে পড়লো, যখন নিচে পড়বে এর ভেলোসিটি ধীরে 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 ইনক্রিজ করবে। এখন এই অবজেক্টটা গ্রাউন্ডে টাচ করার পর মাটির ভিতরে কিছুটা ঢুকে গেল, তো কতটা ঢুকলো সেটা বার করতে বলছে। এই ডিস্টেন্সটা এক্স, এইটার মান বের করতে বলছে। কতটা হাইট থেকে ফেলালি সেটা হলো এইচ হাইট থেকে, মাস হলো এম। আর বলা আছে এই যে গ্রাউন্ডটা কোন একটা রেজিস্ট্যান্স দিচ্ছে, একটা তো রেজিস্ট্যান্স দিবে না গ্রাউন্ডটা এই বলটার উপরে, আটকাবে তো না, সেই রেজিস্ট্যান্স ফোর্সটা বলে দিচ্ছে হলো এফ। ওকে, তো এখানে একটু বোঝার চেষ্টা কর, এখানে আমাদের ল অফ কনজারভেশন ফোর্স কিন্তু অ্যাপ্লিকেবল না, কারণ এখান থেকে বাইরের থেকে একটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে। অ্যাপ্লিকেবল কেবলমাত্র এই জোন, এইখান থেকে এত অবধি অ্যাপ্লিকেবল, এর নিচে কিন্তু অ্যাপ্লিকেবল না, কারণ এর মধ্যে আমাদের ফোর্স অ্যাপ্লাই হচ্ছে। তো এইটার ক্ষেত্রে আমরা কি করব, আমরা মডিফাই করব ইকুয়েশনটাকে। কিরকম টাইপের মডিফাই একটু বোঝার চেষ্টা করবি। দেখ, আমি বললাম যে এই পজিশনে এর ভেলোসিটি আমাদের কত, ভেলোসিটি আমাদের কি 0, দ্যাট মিন্স আমাদের কাইনেটিক এনার্জি অলসো হলো আমাদের 0, দ্যাট মিন্স টোটাল এনার্জি অনলি কন্ট্রিবিউটেড বাই পোটেনশিয়াল এনার্জি, অ্যান্ড ভ্যালু অফ পোটেনশিয়াল এনার্জি ইজ mgh। ওকে, mgh। বাট ওয়ান থিং, এইখানে যে আমাদের মানে এখানকার যে টোটাল এনার্জি সেটা হলো যে আমাদের এখানকার যে ডেটামটা সেটা কিন্তু আমরা এর গ্রাউন্ড লেভেল মানে এই পজিশন থেকে ধরবো না। মনে রাখবি, আমি এটা তোকে একটা ট্রিক্স বলতেছি। ডেটাম লেভেল মানে হলো এমন একটা লেভেল যেখান থেকে আমরা হাইট মেজার করি, যেখান থেকে আমরা ক্যালকুলেশন স্টার্ট করি। মনে কর একটা যে স্কেল, এই যে একটা স্কেল, এখানে কি 0 মার্ক করা থাকে, 1 2 3, আমরা মেজারমেন্ট কি স্টার্ট করি এখান থেকে। তো এইটাকে বলা হয় হলো ডেটাম, এটাকে বলা হয় হলো ডেটাম। ডেটাম লেভেলটাকে একটা জায়গায় মানে ফিক্সড করতে হবে। এখন কথা হলো ডেটামকে তুই এখানে নিবি না কোথায় নিবি। ডেটাম অলওয়েজ লোয়ার পয়েন্টকে নিবি, এটা মনে রাখবি অঙ্কের। আমাদের যত হলো ওয়ার্ক পাওয়ার এনার্জি কোশ্চেন থাকবে, ডেটাম লেভেল ধরতে হলে একদম লোয়ার মোস্ট পয়েন্টকে ডেটাম লেভেল ধরি, মানে এই পজিশনে হলো ডেটাম নিবি, এইখানে ডেটাম নিবি। তো দেখ আমি দেখি, ডেটামটা আমরা নিলাম হলো এই পজিশনে। ওকে, এই পজিশনে ডেটাম নিলাম। তাহলে আমাদের হাইট কি হবে, হাইট কিন্তু ক্যালকুলেশন হবে কিন্তু এইটা, যেটা হবে হলো h প্লাস এক্স। তাহলে আমাদের এখানে এক্স এইচ লিখলে চলবে না, এখানে লিখতে লাগবে h প্লাস এক্স। তাহলে এখানে হবে mgh প্লাস mgx। বোঝা গেল? এটা হবে আমাদের এখানকার টোটাল এনার্জি। টোটাল এনার্জি এটা গেল আমাদের টোটাল এনার্জি এই একদম টপ মোস্ট পয়েন্টে। আচ্ছা, এই পয়েন্টে যে টোটাল এনার্জি, এই পয়েন্টে টোটাল এনার্জি সেম হবে, সেম টাইপের এইখানেও টোটাল এনার্জি সেম হবে, কিন্তু এইখানে যে এনার্জিটা থাকলো মানে যেটা এইখান থেকে ট্রাভেল হয়ে আসলো সেম 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 সেম, এইখানকার যে এনার্জিটা দিয়ে সে কিছুটা ওয়ার্ক করবে। আমি একদম প্রথমে বলছিলাম আমরা যে সবজি খাই সেটা দিয়ে আমরা এনার্জি পাই, সেটা দিয়ে ওয়ার্ক করি। ওকে, সেটা দিয়েই ওয়ার্ক করি। তাহলে এই যে এনার্জিটা সেটা দিয়েই এখানে ওয়ার্ক করবে। কতটা ওয়ার্ক ভালো মতো বোঝ। এখানে যে আমাদের রেজিস্ট্যান্স ফোর্স কত, এফ, আর এখানে কতটা ডিস্টেন্স ট্রাভেল করলো সেটা হলো এক্স ডিস্টেন্স ট্রাভেল করলো। তাহলে ওয়ার্ক কত হলো, এখানে ওয়ার্ক কতটা করলো সেটা হলো এফ ইন্টু এক্স। এইটা কিসের জন্য করলো, যখন এর মধ্যে এই পজিশনে এনার্জি আছে তখন। তাহলে আমরা লিখতে পারি এখানকার টোটাল এনার্জি mgh প্লাস mgx, সেটা দিয়ে আমাদের ওয়ার্ক ডান করলো f ইন্টু এক্স, সেই ওয়ার্ক ডানটা করলো। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, লেখা যায় হলো fx minus mgh is equal to mgx and value of x is equal to mgh divided by f minus mg। তাহলে এটা হলো আমাদের
এটা হলো আমাদের অ্যান্সার, এটা হলো আমাদের অ্যান্সার। এইখান থেকে আমাদের এই লাইনটার থেকে আমরা পাইলাম যে ভ্যালু অফ এক্স ইজ ইকুয়াল টু mgh বাই এফ মাইনাস এমজি। এটা হলো আমাদের অ্যান্সার। এটা কিন্তু খুব একটা ভালো কোশ্চেন, সুন্দর একটা কোশ্চেন, এটা খুব সুন্দর একটা বেসিক কোশ্চেন, খুব ভালো। এর আগের যে লাস্ট অঙ্কটা মানে 12 নম্বর কোশ্চেনটা, এই কোশ্চেনটা, এখন আরেকটা কোশ্চেন এখানে দেখবো, সেটাও একটা বেশ ভালো টাইপের অঙ্ক। এখানে বলছে কি 14 নম্বর কোশ্চেনটাতে একটা গুলি, একটা বুলেট ফায়ার করা হলো, এখান থেকে ফায়ার করলি, তাহলে বুলেটটা কি এখান থেকে গেল, বুলেটের মাস দিছে হলো ছোট হাতের এম, এর ভেলোসিটি দেওয়া হলো ভি। তো এই লাইন বরাবর সরল রেখা বরাবর মুভ করলো, এইভাবে গিয়ে কাঠের মধ্যে ঢুকে গেল, ঠিক আছে, এইখান থেকে গিয়ে কাঠের মধ্যে ঢুকে গেল। কাঠের একটা রেজিস্ট্যান্স ফোর্স আছে, সেটা হলো এফ, বললো যে কতটা ঢুকবে। এই অঙ্কগুলা কিন্তু আমরা আগের চ্যাপ্টারও করছি ইমেকের, কিন্তু এখানে অনেক জটিল ক্যালকুলেশন ছিল, কিন্তু এগুলা খুব ইজি ওয়েতে হচ্ছে ল অফ কনজারভেশন অফ এনার্জি দিয়ে। তো দেখ এটা কিভাবে করা যায়। এই পজিশনে এটা যখন এই পাশ দিয়ে এখানে ঢুকছে, তাহলে কি এর একটা কি টোটাল এনার্জি আছে। এখন দেখ আমি কি করলাম, আমরা ডেটাম লেভেলটাই ধরলাম হলো এই লেভেলে, কারণ এর থেকে তো লোয়ার লেভেল তো নাই। তাহলে ডেটাম লেভেল যদি এখানে নিস তাহলে এখানকার পোটেনশিয়াল এনার্জি কি জিরো, শুধু থাকবে কি কাইনেটিক এনার্জি। এই পজিশনে কাইনেটিক এনার্জি আমাদের কত, সেটা হলো এম হাফ এম ভি স্কোয়ার। এখানকার কাইনেটিক এনার্জি হলো হাফ এম ভি স্কোয়ার। এই এনার্জি দিয়েই কিছুটা ওয়ার্ক করলো, সেই ওয়ার্কটা কত, এই বুলেটের উপর কি উল্টা দিক থেকে কি ফোর্স অ্যাপ্লাই করছে কি এফ, তাহলে এইখানে আমাদের যে ওয়ার্ক সেটা হলো আমাদের এফ ইন্টু এক্স। এই ওয়ার্কটা করলো কি দিয়ে, এই এনার্জিটা দিয়ে, তার মানে হবে কি হাফ এম ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু এফ ইন্টু এক্স। দেখ ভাব কত ইজি, এক্স ইজ ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই 2f। এইটা হলো আমাদের অ্যান্সার, এইটা হলো অ্যান্সার। আর ভাইবে দেখ এইটাই আমরা আগের চ্যাপ্টারে করছি, কত লম্বা চওড়া মেথডে। বোঝা গেল কোশ্চেন দুইটা কোশ্চেন কিন্তু সেম প্রসেসেই হচ্ছে। এর আগের অঙ্কগুলাতে আমরা যেভাবে করলাম এইটাও কিন্তু সেম ম্যানারেই করা হচ্ছে, খুব ছোট কোশ্চেন হয় আর এগুলো পরীক্ষা দেওয়ার মতন। ওকে, এবার নেক্সট কোশ্চেন দেখি। এবারে যে কোশ্চেনটা সেটা আগের যে অঙ্কটা যেটা ছিল বুলেটের অঙ্ক সেটার মতনই কোশ্চেনটা। দেখ এখানে খুব ভালো ইন্টারেস্টিং একটা কোশ্চেন। এখানে বলছে যে একটা হলো কাঠের উডেন একটা ব্লক আছে, এই যে একটা কাঠের উডেন একটা ব্লক, ঠিক আছে, এখান দিয়ে ফায়ার করা হলো, এখান থেকে ফায়ার করা হলো, তাহলে কি এই যে বুলেটটা সেটা ঢুকে এই কাঠকে ভেদ করে নিয়ে তারপর এই পাশ থেকে বার হয়ে গেল গা। এবার কাঠ দিয়ে বার হয়ে গেছে, আগের অঙ্কটাতে কিন্তু বার হয় নাই। এই দেখ আগের অঙ্কটাতে কিন্তু বার হয়নি, ভিতরে আটকায় গেল, কিন্তু এইখানে কি বাইরে মানে এটা কি বুলেটটা কিন্তু বার হয়ে গেল গা। যখন ঢুকলো তার যে ভেলোসিটি 400 মিটার পার সেকেন্ড আর বের হলো 500 মিটার পার সেকেন্ড। আর যে এইটার মধ্যে যে রেজিস্ট্যান্স সেটা হলো 4 × 10⁵ নিউটন। এখন জিজ্ঞেস করছে যে এই উডটার যে থিকনেস সেটা কত। খুব সুন্দর অঙ্ক এটা। দেখ আমি বলতেছি এইখানে ডেটাম লেভেল কোনটা দেবো, একদম লোয়ার মোস্ট পয়েন্টকে, মানে আমি ডেটাম নিলাম হলো এটাকে। তাহলে যে কোনো পজিশনে আমাদের বুলেটটার পোটেনশিয়াল এনার্জি হলো জিরো, কারণ এইচ এখানে জিরো, ওই লেভেলটাকে আমরা ডেটাম লেভেল ধরলাম। তাহলে পোটেনশিয়াল এনার্জি কত, জিরো, অনলি আছে কি কাইনেটিক এনার্জি। তাই দেখ এইটা হলো আমাদের উডের সামনের পার্টটা, ঠিক আছে, এইটা হলো উডের সামনের পার্টটা, এই যে এইটা। আমি এইটাকে হলো এইটাকে এই পাশে দেখ, এইটার এই পাশে আমাদের টোটাল এনার্জি কত, হাফ এম ভি স্কোয়ার। ওকে, আমি এটার নাম দিচ্ছি হলো এখানকার যে ভেলোসিটি সেটাকে নাম দিলাম হলো ভি, আর এখানকার ভেলোসিটিকে নাম দিলাম হলো ইউ। ওকে, নাম দিলাম এটা। তাহলে এইটার আগে যে এনার্জি কাইনেটিক এনার্জি মানে টোটাল এনার্জি সেটা হলো হাফ এম ভি স্কোয়ার। ওকে, এইটার পরে আমাদের টোটাল এনার্জি কি সেম থাকবে, এই দিকের আর এই দিকের এনার্জি কি সেম থাকবে, ল অফ কনজারভেশন অফ এনার্জি, আগে পরে যে কোনো পজিশনে এনার্জি সেম থাকবে। ভালো মতো দেখ, তাহলে আমাদের এই দিকের এনার্জি কত, সেটা হলো হাফ এম ইউ স্কোয়ার হলো এটার এনার্জি। এইবার দেখ এইখান থেকে এইটা হলো, এখানে ভেলোসিটি কত ছিল 400, এখানে ভেলোসিটি হলো 50। তাহলে এই যে দুইটা ভ্যালু, এই দুটা ভ্যালু কি আমাদের কি সেম,
এখানেও হাফ, এখানেও হাফ, এখানেও এম, এখানেও এম, এখানে ভি 400 আর এখানে ইউ 50, দুটাকে সেম না। তার মানে এখানে কিন্তু এটা বড়, এটা ছোট, তো বাকিটা কই গেল? বাকিটা দিয়ে এই এনার্জিটা, এই ওয়ার্ক ডানটা করলো। তাহলে এটার সাথে আমরা লিখবো কি? ওয়ার্ক ডান। কতটা ওয়ার্ক করলো? এইটার উপর কি রেজিস্ট্যান্স ফোর্স কত আমাদের? এফ। তাহলে কতটা ডিস্টেন্স ট্রাভেল করলো ও? এক টি। এই থিকনেসটাকে লিখছে হলো টি দিয়ে, তাহলে লিখবো আমরা হলো এফ টি। তাহলে এই দুইটা হবে আমাদের সমান। ভালো মতো বোঝার চেষ্টা কর। এখন দেখ, আমি এই যে দাগটা, এই দাগটা হলো আমাদের সমান সমান। এই যে মাঝখানে দেখ আমি সমান সমান চিহ্ন দিছি, ঠিক আছে? সমান সমান। সমান সমানের এই পাশে টোটাল এনার্জি আর এই দাগের এই পাশে টোটাল এনার্জি দুটা সেম। এইখানকার এনার্জি এখানকার এনার্জি সেম না, তার জন্য ব্যালেন্স করার জন্য আমার ওয়ার্ক ডান হলো। তার মানে এইটা যে এনার্জি দিয়ে কিছুটা ওয়ার্ক ডান করছে আর কিছুটা এনার্জি এখনো আছে, তার জন্য এটা এখান থেকে ফুটা হয়ে বের হয়ে গেল। এইবার এইটাকে আমরা ইউজ করি, দেখ। আমি তাহলে এখান থেকে লিখি হাফ এম এর মাস কত আমাদের? মাস হলো 50 গ্রাম। ওকে, গ্রামে দেওয়া এটা আবার। তো ঠিক আছে, এটাকে কেজি করতে লাগবে। 5 কেজি। ওকে, 1 2 1 2 3। ওকে, ঠিক আছে। তাহলে হলো 0.05 কেজি। ভি এর ভেলোসিটি কত আমাদের? 400 স্কোয়ার ইজ ইকুয়াল টু এফ এর ভ্যালু কত? 4 ইন্টু 10⁴। তার থিকনেস এটা আমরা বার করব, প্লাস হাফ এম হলো 0.05 ইন্টু ইউ স্কোয়ারের ভ্যালু কত? ইউ হলো আমাদের এখানে 50 স্কোয়ার। তো এখান থেকে যদি আমি সলভ করি তাহলে টি এর মানটা যেটা আসবে সেটা হলো 0.5 ইন্টু 0.05 ইন্টু 400 স্কোয়ার মাইনাস 0.5 ইন্টু 0.05 ইন্টু 50 স্কোয়ার ডিভাইডেড বাই 4 ডিভাইডেড বাই 10⁴। এটা আসছে হলো 0.098 এত মিটার। দ্যাট মিনস 9.8 সেন্টিমিটার। এটা হলো আমাদের উডের থিকনেস, 9.8 সেন্টিমিটার। ওকে, তাহলে এতটা আমাদের উডের থিকনেস, সেটা হলো আমাদের বার হলো 9.8 সেন্টিমিটার। খুব সুন্দর একটা কোশ্চেন, হিসাব করে দেখ। এই যে এর আগের কনসেপ্টটা বোঝার চেষ্টা কর। আমাদের পরীক্ষায় ওই কোশ্চেনই ফেস করতে লাগবে যেগুলো আমরা প্র্যাকটিস করি নাই। কনসেপ্টটা বোঝার চেষ্টা কর। তো এখানে যেটা আমি নোট পয়েন্টে বলছিলাম যে টোটাল এনার্জি অলওয়েজ কনস্ট্যান্ট থাকবে। এই অঙ্কটা দেখ, এই অঙ্কটা দেখ, তারপর এই অঙ্কটা সব জায়গায় কিন্তু একটাই প্রসেস আমরা অ্যাপ্লাই করছি। এইখানে একটা নতুন জিনিস শিখলাম, সেটা হলো আমাদের ওয়ার্ক ডান কিছুটা লস হচ্ছে আবার কিছুটা থাকলো। খুব সুন্দর অঙ্ক। এই অঙ্কটা যদি বুঝে যাস বাস, তাহলে হয়ে যাবে। ওকে।